চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সম্পর্ক কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। রাজধানীর একটি হোটেলে লং লিভ বাংলাদেশ চায়না শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ভূ রাজনীতি নয়, বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ অর্থনীতি। এটিকে মাথায় রেখে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। শামীম চৌধুরী রিপোর্ট। বাংলাদেশ ও চীনের মাঝে ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে লং লিভ বাংলাদেশ চায়না শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের উপর ভিত্তি করে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বাংলাদেশের রপ্তানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহকে সাধুবাদ জানান তথ্যমন্ত্রী। চীন থেকে আমাদের বাণিজ্যের চিত্র প্রায় $20 বিলিয়ন, এবং এই $20 বিলিয়নের মধ্যে প্রায় সবটাই আমাদেরকে আমদানি করতে হয় চীন থেকে। আমাদের এখান থেকে আমরা $1 বিলিয়ন রপ্তানি করতে পারি না। আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচণ্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে চায়নার নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে। The ministers also highlight the importance of this economic corridor. It is an open new chapter in terms of China-Bangladesh cooperation. প্রধান অতিথির বক্তব্যে চীনের সঙ্গে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক সহ ভূরাজনৈতিক সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে দ্রুত এগিয়ে আসবে। ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার চীন ভিজিট করেছেন। সেই ভিজিটের মধ্য দিয়ে এখন যে পর্যায়ে যাচ্ছে, সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। চীন, ভারত, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় সরকার মন্ত্রী। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। শামীম চৌধুরী, RTV, ঢাকা।